প্রতিনিধি দলকে ফ্যাক্ট ফাইন্ডিং। দেখুন, বাধা না দিলে তো কোনো রাস্তা নেই। বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরও বড় করে বেরিয়ে আসবে। তো বাধা তো দিতেই হবে। স্যার কিছু বলছিলেন? যার বিরুদ্ধে অভিযোগ শেখ শাহজাহান, শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, সেই শেখ শাহজাহানের হয়ে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তার হয়ে সওয়াল করেছেন, কি বলবেন? এটা তো আপনাদের ফাইন করা উচিত না। শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ, কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন, অনেক কিছু ব্যাপার আছে। বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার। সত্যটা এত বড় করে বেরোবে যেটা হয়তো সামলাতে পারবে না। তাই শাহজাহানকে এখন গার্ড দিতেই হবে। এটা সবাই বলে। এর আগে যখন হয়েছিল, যখন তৃণমূল আসছিল, তখন এরকমই ঘটনা ঘটেছিল। তো তখন কেন বলেননি? এখন কেন বলছেন? দেখুন, মহিলাদের কত শেখাবেন আপনি? প্লেস টক কে বিজেপি এটা সাজিয়েছে, কত সাজাবেন আপনি? একটা, দুটো, তিনটে, হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে? এটা পসিবল? ইজ ইট ফিজিক্যালি পসিবল? নট পসিবল। আরএসএস এর সাথে আরএসএস এর যোগ রয়েছে সন্দেশখালীর ঘটনায়। আরএসএস এর ইনভলভমেন্ট রয়েছে, যেখানে যেখানে আরএসএস রয়েছে সেখানে। আরএসএস পুরো ভারতবর্ষে আছে কেন? পুরো পৃথিবীতে আরএসএস আছে। 12 কোটি মেম্বার আরএসএস। খালি অফিসিয়াল মেম্বার 12 কোটি। তো আরএসএস সব জায়গায় আছে। বাট আরএসএস ইজ নট এ নেগেটিভ ফোর্স, ইটস এ পজিটিভ ফোর্স ফর দ্য নেশন বিল্ডিং। আপনি কি সন্দেশখালীতে যাওয়ার কথা কিছু ভাবছেন? দেখুন, আমি তো চেয়েছি, আমাকে নাই বলেছেন, কিন্তু না গেলে বিরাট কেওয়াস হবে। আর এটা কেওয়াসের জায়গা নয়, এটা বার্তা দেওয়ার জায়গা, মানুষকে বোঝানোর ব্যাপার। যা হচ্ছে সেটা আমাকে নিয়ে গেলে হঠাৎ একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। কালকে হঠাৎ মিমি চক্রবর্তী তিনি রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার কথা, সেটা মিমিদি বলতে পারবে না, আমি বলতে পারবো না। আচ্ছা, যে 144 দাবি জারি করে আটকে দেওয়া হচ্ছে, বিরোধীদের যেতে দেওয়া হচ্ছে না, কণ্ঠরোধ করা হচ্ছে বিরোধীদের। অ্যাবসলিউটলি। আর এটাই বোধহয় পলিটিক্সের নিয়ম, কি যখনই কোনো আওয়াজ আসবে আওয়াজটাকে দাবিয়ে দাও, নেই তো আরো বড় হয়ে যাবে।